হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ 16th ফেব্রুয়ারি। আজকে আমাদের একটা নতুন জার্নি, নতুন ট্যুর, নতুন একটা ট্রাভেল ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন বাজে 8:15। ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো। আজকের এই ট্রাভেল সিরিজ এই ব্লগ থেকেই শুরু। আমরা তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি, সেই জন্য আর সারপ্রাইজ রাখার কোনো ব্যাপার নেই। তো যেটা ভাইটাল পার্ট সেটা হচ্ছে, তোমরা জানোই যে জেনারেলি আমরা বাইক ট্যুর করি। এবারে প্ল্যানটা একটু অন্যরকম, তার কারণ হচ্ছে আমরা এবার গাড়ি নিয়ে যাচ্ছি। তার কারণ ফ্যামিলির অনেকে আছে। আমরা দুজন তো যাচ্ছি, আমি বুলটি, যাচ্ছে আমার শালি মান্টি দেবু, আর যাচ্ছে শালা এবং শালার বউ, তাদের ছেলে। তো আর হচ্ছে আমাদের জেনি। তো আমরা এই 8 জন মিলে যাচ্ছি আজকের যে ট্যুর, তারাপীঠ ট্যুর। তো এখান থেকে শুরু করলাম, চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে। তো আপাতত টাটা, আবার পরে দেখা হচ্ছে। ও, যেটা বলাই হয়নি, প্যাকিং শুরু হয়েছে। এই যে দেখো দেখো, প্যাকিং শুরু করে দিয়েছে, কিন্তু প্যাকিং করতে গিয়ে আমার সঙ্গে এক গাদা ঝগড়া গন্ডগোল সকালবেলায়। এই যে ব্যাগ নামানো নিয়ে এক গাদা বেশি কথা আমাকে শুনিয়ে দিল। বন্ধুরা তোমরাই বলো যে আমি গুড বয় না ব্যাড বয় আমার সঙ্গে ঝগড়া করার মতো? হ্যাঁ, যেমনটা সকালবেলা তোমাদের বলেছিলাম যে আমাদের আজকে একটা নতুন ব্লগ আসছে। তো দেখো, আমরা মোটামুটি সেজেগুজে রেডি, এখন আমরা স্টার্ট করছি। যদিও আমাদের বেরোনোর কথা ছিল 11টায়, কিন্তু গাড়িটার প্রবলেমের ক্ষেত্রে খানিকটা দেরি হয়ে গেল। যাই হোক, এখন বাজে 1:45। আমরা 1:45 নাগাদ বেরোচ্ছি টুয়ার্ডস তারাপীঠ। আজকে প্রথম দিন যাব তারাপীঠ। ট্রিপটা সম্বন্ধে তোমাদের একটু বলে নিই। প্রথম দিন যাব তারাপীঠ, মানে আজকে তারাপীঠ গিয়ে স্টে করবো, কাল সকালে তারাপীঠ পুজো দেবো। পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করে আমরা যাব মেসেঞ্জার ঘুরে এসে শান্তিনিকেতন আগামীকাল নাইট স্টে করব। পরশুদিন সারাদিন শান্তিনিকেতন ঘুরবো, ঘুরে সোমবার সকালবেলা আমরা শান্তিনিকেতন থেকে বেরোবো। তো চলো, যেটাই হোক সঙ্গে থাকো। অনেকটা লেট হয়ে গেছে, গাড়ি স্টার্ট করি, রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন বেশ খানিকটা বাড়ি থেকে কৃষ্ণনগর পার হয়ে ধুবুলিয়া বাজার পার হয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি চা খেতে। এখন চা ব্রেক, এখন সময় হয়েছে 2টো মতো। এই যে হাই করে দাও চা আলি। এই যে এখন চা পর্ব চলছে সবাই। এই যে পেছন দিয়ে দেখছো, যেটা NH34, এখন নতুন নাম হয়েছে NH12। এটা ধরেই আমরা যাচ্ছি বহরমপুর পার করে আমরা চান্দি রোড হয়ে চলে যাব। তো চলো আবার সামনে গিয়ে কথা হচ্ছে। আমরা এখন এসে দাঁড়িয়েছি কালীগঞ্জ পার করে, কালীগঞ্জ বাজারটা জাস্ট পার করে এসে দাঁড়িয়েছি। আমরা এখন লাঞ্চ করব। এখন সময় হয়েছে
তিনটে বাজে। আমরা লাঞ্চ করব সকলে। এখন খিদে পেয়ে গেছে, অনেকটা সময় ভালো হোটেল পাচ্ছিলাম না, খুঁজতে দেখতে এসে দাঁড়ালাম এই হোটেলটাতে। হোটেলের নাম হচ্ছে রাজু হোটেল। যাই হোক, যেটুকু যা পেলাম খাবার মনে হচ্ছে ভালোই পরিষ্কার হবে। ভাত, ডাল, সবজি, তরকারি, আর তার সঙ্গে মাছ মাংস যে যেটা খাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা তারাপীঠ পৌঁছে গেছি। যেহেতু আমি নিজে ড্রাইভ করছিলাম ওই জন্য রাস্তায় খুব বেশি ভিডিও করতে পারিনি, আর যেটুকু করতে পেরেছি সেটুকু তো তোমাদের দেখিয়েছি। ফেরার দিন বলতে এখন তো আমরা 2-3 দিন আছি, যতটা যে রাস্তায় পারবো দেখাবো। খুব বেশি রাস্তায় দেখাতে পারবো না এই ব্লগে, তার কারণ তোমরা জানো খুব ভালো করে আমি নিজেই ড্রাইভ করছি, তো অন্য কারোর যদি দয়া হয় করে দেবে। আমরা পৌঁছে গেছি তারাপীঠ। যে হোটেলে আছি হোটেলটা ঢুকেছি, হোটেলটা দেখানো হয়নি। আমি রাত্রেবেলা একবার রুম টুর দিয়ে দেবো। এখন আমরা একটু বাজারে বেরিয়েছি, একটু মন্দির দেখবো, শ্মশান দেখবো। এই যে আমরা এখন বাজারে বেরিয়েছি, তোকে দেখো আর ওটা একটু খাপ করে কোন দিকে ঠিক করবে। আমরা এখন মায়ের মন্দিরে এসেছি রাত্রেবেলা একটু মন্দির দর্শন করতে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ঠিক আমার পেছনে মায়ের মন্দির। এই রাতেও এখনো প্রচুর ভিড়, প্রচুর লোক মানুষ পুজো দিচ্ছেন লাইন দিয়ে। আমরা তো কাল সকালেই পুজো দেবো। আর এটা হচ্ছে মায়ের মন্দির। এই যে পেছনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এই পেছনটাই হচ্ছে মায়ের মন্দির। এই যে তোমরা সবাই জানো যেমনটা আমরা ফুল ফ্যামিলি আমরা সকলে মিলে তারাপীঠ এসছি বেড়াতে। যেটা একটা বিষয় তোমাদের বলা হয়নি, যে কারণে মেনলি এসছি। ভেবেছিলাম কালই বলবো, কিন্তু এত রাত্রে আবার ব্লগটা করতে হচ্ছে একটা কারণে। এখন 12টা বেজে 15 মিনিট। অ্যাকচুয়ালি আজকে মানে 12টার পরে অর্থাৎ আগামীকাল 17 তারিখ আমাদের অ্যানিভার্সারি দুজনের। তো সেই উপলক্ষে আমাদের মেনলি আসা তারা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, এবং ঘোরা ফ্যামিলি সবাই মিলে। অনেকে এসছে, যেমন তোমাদের বললাম শালা এসছে, শালার বউ এসছে, ছেলে এসছে, শালি এসছে, ভাইরা এসছে, সকলে এসছে, আমাদের জেনি এসছে। তো হঠাৎ এই রাত্রে ওরা এই যে সবাই বসে আছে, এই দেখো সবাই বসে আছে, সকলকে দেখাচ্ছি। আর ওই যে এখন এই রাত্রে যেহেতু অত সকাল সকাল পুজো দিতে যাবো তাই শুয়ে পড়েছিলাম। এই রাত্রে এরা ডেকে তুলে আমাদেরকে সারপ্রাইজ করলো এবং অ্যানিভার্সারি উইশ করলো, এবং তার সঙ্গে গিফটটা দেখাও। দেখো এত সুন্দর একটা গিফট। গিফটটা খুব পছন্দ হয়েছে, ভীষণ ভালো। আর এই গিফটটার জন্য আমার ফার্স্ট দেখে যেটা মনে হয়েছে, না কাঁদবো না, মানে ছবিটা ধর এমনিতে তো সুন্দর হয়েছে। এই ছবিটা যখন 10 বছর পরে দেখবো, 10 বছর ধর আমাদের দুজনের চেহারা অনেকটা পাল্টে যাবে, অনেক কিছু পরিবর্তন হবে। হ্যাঁ, বুড়ি হয়ে যাব, তখন এই ছবিটা দেখে আরো বেশি ভালো লাগবে। সত্যি খুব ভালো হয়েছে ছবিটা দুজনেরই। হ্যাঁ, দুজনের জন্যই খুব ভালো লেগেছে আমার। আমার ওটাই ফার্স্ট মনে হচ্ছে যে 10 বছর পর যখন এই ছবিটা দেখবো তখন এই দিনটার কথা মনে পড়বে, এই মানুষগুলোর কথা মনে পড়বে। এটা ভালো লেগেছে। আমার মনে মনে মাথা মুঠা সত্যি খুব ভালো লেগেছে। এত রাতে ঘুরতে এসে এবং এইভাবে এত রাত্রে তুলে সারপ্রাইজ দিয়ে অ্যানিভার্সারি উইশ এবং তার সঙ্গে গিফট, আমরা দুজনে সারপ্রাইজড। কালকের দিনও এনজয় করবো, পরশু দিনও এনজয় করবো, সবটা তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। তো যাই হোক, গুড নাইট। দেখাবো। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট গোপাল, গুড নাইট। মোটা মাথায় এত তোমার এখনো